প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেমন ছিল, ঠিক তেমনি সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে রাজপথে নেমে এসেছিল। সেই গণ অভ্যুত্থান আমরা কেন বলি? কারণ এই প্রথমবারের মতন দীর্ঘ সময় পর এমন একটা আন্দোলন হয়েছে যেখানে সাধারণ মানুষ, যাদের ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নেই, যারা ক্ষমতার হিস্সাচার নেই, তারা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজপথে নেমে এসেছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। এই গণ অভ্যুত্থানে আমাদের মায়েদের, বোনদের ছিল অনেক বড় একটা ভূমিকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের, কলেজের, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারা যেমন নেমে এসেছিল, একই সাথে সেখানে ছিল একদম রাস্তার খেটে খাওয়া মানুষেরা, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, পোশাক চালক। এখানে ছিল দেশি বিদেশি, প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী। এমন কোনো খাত নাই সমাজের যেখানে প্রতিনিধিত্ব ছিল না। আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশে যে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটাই প্রতিষ্ঠিত করতে চাই। অনেক মানুষ আছেন যারা জীবন দিয়েছেন, আমাদের সেই শহীদ ভাইদেরকে আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু যে বাংলাদেশের প্রত্যাশায় ওনারা রক্তে রাজপথকে রঞ্জিত করেছিলেন, সে আদর্শ, সেই মূল্যবোধটাকে আমরা ধারণ করতে পারি। আমাদের অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের আজও ফেরত পান নাই। আমাদের অনেক বোন রয়েছেন যারা তাদের স্বামীকে আজও ফেরত পান নাই। আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যদি তারা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন যে সত্যিই সার্বভৌম, এমন একটা বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে সেটাই তো প্রতিষ্ঠা করতে চাই। আমাদের অনেক আহত ভাই বোনেরা রয়েছেন যাদের অনেকের আর চোখ নেই, অনেকের হাত পা পায়ে দেখে গিয়েছে বিকলাঙ্গতা হয়েছে, অনেক আহত হয়েছেন, আজও সুস্থ হন নাই। নির্বাচিত সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের শহীদ পরিবারগুলোর পাশে থাকতে চাই। যারা আহত হয়েছেন ওনাদের পাশে সমবেদনা নিয়ে, সহযোগিতা নিয়ে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসার পর জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আদর্শ, জুলাইয়ের যে মূল্যবোধ, সেটাকে ধারণ করে একটা নতুন বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের এই পথ চলায় চ্যালেঞ্জ রয়েছে। 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদকে হয়তো খুব স্বল্প সময়ে আমরা আমূলে পরিবর্তন করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে আমরা চাই যে মায়েরা তাদের সন্তানদের জীবন দিতে হয়েছিল, সেই শহীদের মায়েদের যে প্রত্যাশার বাংলাদেশ, সেটা যেন গড়ে তুলতে পারি। আমি সেই রাজনৈতিক দল বিএনপির প্রতিনিধিত্ব করছি আজকে সরকারে, যে দলটির 400-এরও বেশি মানুষ শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, গুম হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের সুদীর্ঘ যে পটভূমি তৈরি হয়েছিল সেই সময়টাতে। আমরা বিশ্বাস করি আমাদের যে মূল পরিচয়, আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশপন্থী নীতিমালা করতে চাই। সেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যকে ধারণ করা প্রতিটি মানুষ এক। আমরা যদি সবাই এক বিন্দুতে দাঁড়িয়ে আসি, আমরা